আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। আরটিকর কাণ্ডের সত্য উন্মোচনে বদ্ধপরিকর রাজ্য সরকার। রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্দেশেই নতুন করে তদন্ত শুরু। অবশেষে পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নতুন এফআইআর এর ভিত্তিতে ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। যৌথভাবে অভিযান চালায় খড়দা থানার পুলিশ ও বারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম। সম্বলপুরের এক হোটেলে গা ঢাকা দিয়েছিলেন বলে খবর সূত্রের। আইনের পথেই চলবে, এখানে পক্ষপাতিত্বের কোনো জায়গা নেই, স্পষ্ট করেছেন বিজেপির প্রধান মুখপাত্র তেজস্বী সরকার। মৃত তৃণমূলের বৈঠকে নির্মলবাবু গিয়েছিলেন, আপনারাই সেই নিয়ে একদিন প্রশ্ন করেছিলেন। কোনো লেভারেজ নয়, কোনো পলিটিক্যাল ইমিউনিটি নয়। এফআইআর যদি হয়, তদন্তে যদি প্রমাণিত হয় তিনি অপরাধকারী, অন্যায়কারী, আইনের পথে চলবে। আমাদের ভালো বলুন, আমাদের মন্দ বলুন, আমাদের পিঠ চাপড়ে দিন অথবা অন্যরকম ভাবে আমাদের সমালোচনা করুন, কিচ্ছু এসে যায় না। ঘটনার সূত্রপাত 9 আগস্ট 2024। আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেই মামলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। পরে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তের ভার যায় সিবিআই এর হাতে। দিকে দিকে ওঠে প্রতিবাদের ঝড়, আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। এই আন্দোলন চিকিৎসকদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে পরিণত হয়। রাতের শহরে জ্বলে ওঠে মশাল। রাত দখল কর্মসূচি থেকে নবান্ন অভিযান নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। রূপ নেয় এক ঐতিহাসিক গণ আন্দোলনের। ঘটনার 57 দিন পর সিবিআই এর তরফ থেকে চার্জশিট পেশ করা হয় আদালতে। 2025 সালের 9 জানুয়ারি 50 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 18 জানুয়ারি সাজা ঘোষণা হয় অভিযুক্ত সঞ্জয় রায়ের। হল যাবজ্জীবন কারাদণ্ড। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট ও প্রশাসনিক গাফিলতি সহ মারাত্মক সব অভিযোগ তুলেছিল কাদম্বিনীর পরিবার। শুধু তাই না, পরিবারের অনুমতি ছাড়াই দেহ সৎকার এবং নির্ধারিত খরচও নাকি দেওয়া হয়নি। ঘটনার দিন কেন তড়িঘড়ি করে দাহ করা হয়েছিল কাদম্বিনীর দেহ? এহেন কর্মকাণ্ডের নেপথ্যে কি প্রভাবশালী সঞ্জয় রায় কি একাই দোষী? ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই এখন সামনে আসছে। নেপথ্যে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। তো দ্রুত সম্ভব সমস্ত দোষীদেরকে ধরে তাদের উপযুক্ত বিচার দেওয়ার ব্যবস্থা করুক, এটাই মানুষের দাবি। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে সুর চড়িয়েছিলেন। বলেছিলেন ক্ষমতায় আসলে নতুন করে ফাইল খোলা হবে। হলেও তাই। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে শুরু হয়েছে তদন্ত। কাদম্বিনীর বাবার অভিযোগ পত্রের নাম রয়েছে পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। এবার কার পালা, সেই দিকেই নজর সকলের। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা সেটাই দেখার। অভিরূপা সাহা ও হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।